একটি ছোট্ট গ্রামের নাম ছিল নূরপুর। সেই গ্রামে আব্দুল্লাহ নামে এক দরিদ্র কিন্তু সৎ ছেলে বাস করত। তার বাবা অনেক আগেই ইন্তেকাল করেছিলেন। মা আর ছেলেই ছিল একে অপরের ভরসা। প্রতিদিন ভোরে আব্দুল্লাহ খেজুরের ঝুড়ি নিয়ে বাজারে যেত এবং সারাদিন বিক্রি করে যা আয় হতো তা দিয়ে কোনো মতে সংসার চলত। আব্দুল্লাহ, আজ ঘরে খাবার খুব কম আছে বাবা। আল্লাহ যেন আমাদের রিজিকের ব্যবস্থা করেন। আম্মা, চিন্তা করবেন না, আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। সত্য কথা বলবে, কারো হক নষ্ট করবে না, তাহলেই আল্লাহ তোমার জন্য উত্তম ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আম্মা। সারাদিন বাজারে খেজুর বিক্রি করলো আব্দুল্লাহ, কিন্তু সেদিন বিক্রি খুব একটা ভালো হলো না। আজ যদি আর একটু বেশি বিক্রি হতো তাহলে আম্মার জন্য ভালো খাবার কিনতে পারতাম। বাজার থেকে ফেরার পথে হঠাৎ রাস্তার পাশে একটি ভারী থলি দেখতে পেল সে। এটা কি? আল্লাহ, এত স্বর্ণ মুদ্রা! এক মুহূর্তের জন্য তার মনে লোভ জাগল। নিয়ে নাও, কেউ জানবে না, তুমি ধনী হয়ে যাবে। না, আল্লাহ সব দেখেন, এটা আমার সম্পদ নয়। গ্রামের চত্বরে পৌঁছে সে জোরে জোরে ডাকতে লাগলো। কারো কি স্বর্ণমুদ্রার থলি হারিয়েছে? এক বৃদ্ধ লোক কান্না করতে করতে এগিয়ে এলেন। বাবা, থলিটা কেমন ছিল? বাদামি রঙের, ভিতরে স্বর্ণ মুদ্রা আছে। আলহামদুলিল্লাহ, এটা আমারই। আমি শেষ হয়ে গিয়েছিলাম বাবা। বৃদ্ধ ব্যবসায়ী আব্দুল্লাহর সততা পরীক্ষা করতে চাইলেন। থলিতে 100টি স্বর্ণমুদ্রা ছিল, এখন দেখি মাত্র 90টি আছে। চারপাশের লোকজন অবাক হয়ে গেল। তাহলে কি আব্দুল্লাহ কিছু মুদ্রা নিয়ে নিয়েছে? আমি একটি মুদ্রাও নিইনি। আল্লাহ জানেন আমি সত্য বলছি। আমি জানতাম তুমি সত্যবাদী। আসলে থলিতে 90টিই ছিল। আমি শুধু তোমাকে পরীক্ষা করছিলাম। এই নাও 10টি স্বর্ণমুদ্রা তোমার জন্য। না চাচা, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছি, এর বিনিময়ে কিচ্ছু চাই না। সুবহানাল্লাহ, এমন ছেলে আজকাল খুব কম দেখা যায়। পরদিন বৃদ্ধ ব্যবসায়ী আব্দুল্লাহর বাড়িতে এলেন। তোমার ছেলেকে আমি আমার ব্যবসায় কাজ দিতে চাই। আলহামদুলিল্লাহ, এটা তো আল্লাহর রহমত। আমি পরিশ্রম করব ইনশাআল্লাহ। কয়েক বছর কেটে গেল। আব্দুল্লাহ সততা ও পরিশ্রমের মাধ্যমে ব্যবসায় অনেক উন্নতি করল। একদিন সে গ্রামের দরিদ্র মানুষদের সাহায্য করছিল। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমাকে নয়, আল্লাহকে ধন্যবাদ দিন। তিনি আমাকে দিয়েছেন বলেই আমি আপনাদের দিতে পারছি। প্রিয় দর্শক, আজকের গল্পটি যদি আপনার হৃদয়কে একটুও স্পর্শ করে থাকে, যদি এই গল্প থেকে সামান্য হলেও শিক্ষা পেয়ে থাকেন, তাহলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। বিশ্বাস করুন, আপনার একটি ছোট্ট লাইক, একটি সুন্দর মন্তব্য কিংবা একটি শেয়ার আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আপনাদের এই ভালোবাসা এবং সমর্থনই আমাদের আরও সুন্দর, শিক্ষণীয় এবং হৃদয় ছোঁয়া ইসলামী গল্প তৈরি করার শক্তি দেয়। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।